মর্নিং সকলকে। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। একদম সকালে উঠেই ঘুম থেকে উঠেই চা না হলে দিক দিনটা ভালো লাগে না। তো চা খেয়ে নিলাম। তো চা খাওয়ার পর এবার কাজে শুরু করে দিয়েছি। তো দেখো যে তোমার অয়েল কন্টেনারটা কিনেছিলাম আর কি, সর্ষের তেল বা সাদা তেলের যে দুটো অনলাইনে কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ওটা আজকে মানে ভালো করে ধুয়ে রেখেছিলাম গতকাল। তো আজকে ভালো করে মুছে নিলাম। তো এবার তেলটা আর কি ওতে ভরে নেব, সর্ষে তেলটা। তো এখন আমি যেখানে আর কি মানে গ্রসারির সমস্ত জিনিস আর কি রাখি, একটা বড় বালতির মধ্যে রাখি। তো মানে ঢাকনা দিয়ে একটা ভালো কন্টেনার আছে বড়, তো সেটার মধ্যে রাখি। তো দেখছি যে সর্ষের তেলটাই শুধুমাত্র এক প্যাকেট রয়েছে, আর কোনো তেল নেই। তো তার জন্য আমি সর্ষের তেলটা এতে ঢেলে নিলাম, আর ভালো করে মনে রাখলাম আর কি যে এবার তোমাদের দাদাভাইকে বলতে হবে যে তেলগুলো আনার জন্য। আর এখন একটু তেলটা একটু কমই লাগছে, কেননা যেহেতু আমার তেল খাওয়াটা খুবই কম, আর এমনিতেও আমরা তেল খুব কম দিয়েই রান্না করি, তো যার জন্য খুব একটা অসুবিধা হয় না। তো দেখো নতুন জিনিসে একদম তেল ভরে নিলাম, পুরোটা হয়তো এক প্যাকেট মানে ধরে নে, একটু আর কি বাকি ছিল, তো ওটা আবার অন্য বোতলে আর কি ভরে রাখলাম। আর আমরা যেটা ইউজ করি এই যে ফরচুনের আর কি প্যাকেট, যে আমরা সর্ষের তেলগুলো হয়, তো আমরা প্যাকেটগুলোই ইউজ করি। তো প্যাকেটগুলো করলে কি বলতো, দামটাও ঠিকঠাক পড়ে। আর সবথেকে বড় কথা হলো যে বারবার ওই যে মানে কন্টেনারের সাথে নিলে আর কি, বোতল বা জার যেগুলোই বলো না কেন, তো প্রচুর হয়ে যায়, ওগুলো এক্সেস হয়ে যায়, অতগুলো বোতল নিয়ে এসে ফেলে দিতে হয়, আর দামটা ওতে বেশি পড়ে। ওই জন্য আমার বেশ খুব একটা ভালো না, কারণ আমরা পাউচটাই ইউজ করি। তো দেখো তারপর আর কি বোতলে তেল ভরে নিয়ে তারপর আমরা টিফিনের মানে আইটেম করছি আর কি। তো আজকে বানাবো হচ্ছে তোমার ডিম দিয়ে পাউরুটি, ডিম টোস্ট। তো গ্যাস অন করে দিলাম, আর দেখছি লাইটারটা দুদিন ধরেই বেশ কিছু, দুদিন বলবো না, বেশ কিছুদিন ধরে দেখছি দুবার মানে তিনবার লাইটিং করতে হচ্ছে, ফায়ারিং করতে হচ্ছে, তারপর দেখছি ফায়ার হচ্ছে। জানি না, হয়তো কোনো সমস্যা হচ্ছে। যাই হোক, তো তোমার ওভেনে আর কি তাওয়া বসিয়ে দিয়েছি। তো তারপর আর কি তেল দিয়ে আর কি জলখাবারটা বানিয়ে নেবো, মানে সকালে যে টিফিনটা ওটা বানিয়ে নেবো। আর সকালে টিফিনটা একটু তাড়াতাড়ি খেয়ে নিলে কি বলতো, অনেকটা বেশ ভালো লাগে। আর তাহলে দুপুরের খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর সকালের দিকে দেরি হলে কি বলতো, আবার দুপুরেও প্রচুর দেরি হয়ে যায়। তো যাই হোক, দেখো স্যান্ডউইচটা আর কি বানিয়ে নিচ্ছি। তো আর স্যান্ডউইচ না, তোমার বানাচ্ছি হচ্ছে ডিম টোস্ট বললাম। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমার ডিম টোস্ট বানানোর ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল স্যান্ডউইচ। তো ফ্রিজে দেখছি একটুও শসা নেই, আর শসা না হলে কি স্যান্ডউইচ ভালো লাগে? ভালো লাগে না। আর স্যান্ডউইচকে মানে হেলদি খাবার, তো ওটা বেশ ভালো লাগে। আর এটা তো যতই হোক তেলে ভাজা, পুরো ফ্রাই, তো ফ্রাই জিনিসটা আমার খেতে একেবারেই ইচ্ছে করে না। কিন্তু কি করবো, আজকে কিছু উপায় ছিল না, তাই জন্য ডিম টোস্টটাই করে নিলাম। আর স্যান্ডউইচ হলো না, নেক্সট কোনো একদিন আবার করব। স্যান্ডউইচটা খেতে বেশ আমার বেশ ভালো লাগে। তো দেখো মোটামুটি হয়ে গেলো। তারপর আর কি সবগুলো আরও যেগুলো বাকি ছিল সবগুলোই করে নিয়েছিলাম। তো মেয়েকে খাবার দিলাম আগে, তারপর আমিও খেয়ে নিলাম। আমি কিন্তু সকালে কিন্তু মানে জলখাবারটা মানে টিফিনটা তাড়াতাড়ি খেয়ে নেবারই চেষ্টা করি, কেননা যদি দেরি হয়ে যায় আমার শরীরটা খুব খারাপ লাগে। মোটামুটি 9টা থেকে 9:30টার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করি। আর দুজনে মিলে আর কি খেয়ে নিলাম, যদিও আজকে একটু দেরি হয়ে গেছে, তো কি করব, কিছু তো করার নেই। আর এই সময় কী বলতো, যদি দেরি করে খাবার খাই না, মানে শরীরের পক্ষে খুব একটা অস্বস্তি হয়, দুপুরের খাবারটাও মানে খেতে ইচ্ছে করে না। ওই জন্য আর কি তাড়াতাড়ি খেয়ে নিলাম। তো দেখো খেয়ে নেওয়ার পর আর কি এবার রান্নার কাজেতে চলে এসেছি। আর রান্না শুরু করব বলতে ভাতটা আগে চাপিয়ে দিলাম আর কি, চাল ধুয়ে ভাতটা আগে চাপিয়ে দিলাম। ভাতটা আমি একটা মানে ফুটে যায় আর কি, তারপর আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিই। তারপর আবার যখন মানে খাবার আগে বা কিছুক্ষণ পরে বা তরকারিগুলো হয়ে যায়, তারপর আবার করি। তো দেখো আজকে ব্যালকনিতে আর কি মেয়ের যে ক্যারাটের সব মানে ড্রেসগুলো থাকে আর কি, তো সমস্ত আর কি সমস্ত ফাইটিং ড্রেসগুলো রোদে দিয়েছিলাম। আর পাপোশগুলো রোদে দিয়েছিলাম, বালিশগুলো রোদে দিয়েছিলাম, বেশ কিছু জিনিস আর কি রোদে দিয়েছিলাম। আর সবসময় তো ব্যাগের মধ্যে থাকে, আর পাপোশগুলো ধরো ভিজে টিজে যায়, একটু রোদ্দুরে দিলে কি গন্ধটা থাকে না, বেশ ক্লিন থাকে। আর মেয়ে দু একটা এই জামা কাপড় ছিল আর কি, মানে 2-4টে প্যান্ট আর গেঞ্জি, মানে বাড়িতে পরারগুলো, তো ওগুলো আমি হাতেই আজকে একটু বসে বসে ধুয়ে নিলাম। তো তারপর এগুলো আর কি শুকোতে দিয়ে দিলাম। আর ব্যালকনিটা আমার বেশ রোদ ঝলমলে থাকে, জানো, সকালে ঘুম থেকে উঠেই বেশ রোদ ঝলমলে রোদ দেখতে পাই, বেশ ভালো লাগে, আর সাথে হাওয়া দেয়, খুব ভালো লাগে। তো তারপর আমার ওই দিকের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি
সবজি রান্না করব, তার জন্য তরকারিগুলো আর কি কেটে নিলাম। আমি কি বলতো ছুরিতে কাটতে একটুও পারি না, তো তার জন্য আমাকে বটিতে কাটতে হয়। ছুরিতে কাটলে কি আমার অনেকটা সুবিধা হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, আর এই বসে কাজ করতে আমার খুব কষ্ট হয়। তো কি করব, কিছু তো করার থাকে না। আর চেষ্টা করছি ছুরিতে অভ্যাস করার, কিন্তু তাও পারছি না, ভালো একদম হচ্ছে না, মানে বাঁকা টেরা এরকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু তো করার নেই, ওইভাবেই করতে হবে। তো খুব অল্প থাকলে তাহলে আমি ওই ছুরিতেই করার চেষ্টা করি, আর যদি অনেকটা বেশি থাকে তাহলে বসেই করতে হয়, তখন তার পারি না ছুরিতে করতে। তো তারপর আর কি যেগুলো টিফিন খেয়েছিলাম সকালে চা, ওই মানে বাসনপত্রগুলো আর কি ধোয়া হয়নি, তো ওইগুলো এখন ধুয়ে নিলাম। তো ধুয়ে নিচ্ছি আর কি। তো তারপর আর কি রান্নার দিকে যাব। রান্নার দিকে যাব বলতে রান্না মোটামুটি বসিয়ে দিয়েছি, ভাত তো আমার 1 ফুট হয়ে গেছে, আর রান্নাটাও বসিয়ে দিয়েছি। রান্না বেশি বিশেষ কিছু করব না, একদম সিম্পলের মধ্যেই রান্না করব, বাড়িতে যেহেতু খাবো সিম্পলটাই এখন ভালো লাগে আমার। আর এখন তো রিচ খাওয়া আমার এমনিতেই চলবে না, তো তার জন্য আর কি সিম্পলটাই খাওয়ার চেষ্টা করি। এখন রিচ খাওয়া চলবে না সেটার থেকেও বড় কথা হলো, মানে আমরা আগে থেকেই রিচটা খুব কম খাই, বাড়িতে খাবার একদম আমাদের সিম্পল হয়, তো তার জন্য খুব একটা যে শরীর খারাপ হয় তো হয় না। আর আমার এমনিতেও এইসব জিনিস একেবারেই চলবে না, বাইরের খাওয়া, কোনো রিচ খাওয়া একেবারেই চলবে না, খুব কম খেলেও খুব রেস্ট্রিকশনে খেতে হবে। মানে এটাই সারা জীবন আমাকে মানতে হবে, যদি আমি মেনে নিতে পারি তাহলে ভালো, আর যদি আমি মানতে না পারি তাহলে আমারই কষ্ট, আমারই মানে কি বলবো, আমাকেই ভুগতে হবে এরকম। তো আমি দেখলাম যে আমার ভোগান্তির থেকে, দুর্ভোগের থেকে আমার নিজে আর কি মানে করে নেওয়াটাই সবথেকে ভালো, মানে নিজে যেটা রেস্ট্রিকশনে থাকতে পারবো সেটাই আমার সবথেকে ভালো। তো ওটাই আমি করার চেষ্টা করি। তো আমার এটা তোমরা তো সবাই জানো যে আমার অলরেডি গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে। তো এখন সবেমাত্র হয়েছে 1 মাস, 1 মাস নয় 40 দিন মতো হয়েছে। তো 40 দিন হওয়াতে আমার এখনও পর্যন্ত যাই হোক ভগবানের আশীর্বাদে বা তোমাদের সকলের ভালোবাসার আশীর্বাদে এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি। শুধু একটুই সমস্যা হচ্ছে, আমার প্রচণ্ড কোমরে ব্যথা হচ্ছে। তো জানি না, হয়তো অনেক দিন কাজকর্ম করিনি, মানে মা ছিল, আর এখন এবার হঠাৎ করছি, সেটার জন্য হতে পারে যে কাজের প্রেশার হচ্ছে, বুঝতে পারছি না। আর বেশি হচ্ছে কি, মানে যদি নিচু হয়ে কোনো কাজ করছি বা বসছি মানে মাটিতে বা মেঝেতে, তো তাহলেই অসুবিধা হচ্ছে, আদারওয়াইজ কিন্তু হচ্ছে না। তো আমি ওই জন্য ওই মানে মেঝেতে বসাটা অ্যাভয়েড করছি একেবারেই, শুধুমাত্র বাড়িতে যখন ঠাকুর পুজো করি তখনই আমি বসি, তাছাড়া আর করছি না। আর যাই হোক ওইভাবে তো যাই হোক 2-3 মাস পার করতে পারলে অনেকটা শান্তি, ডাক্তারবাবু তো 3 মাস বলেছেন। তো দেখা যাক, ভালোভাবে পেরোতে পারলে অনেকটা শান্তি। আর খাওয়া দাওয়া একদম রেস্ট্রিকশন আমি মতোই চলছি। তবে মায়ের বাড়িতে যখন গিয়েছিলাম একদিন চিকেন খেয়েছিলাম, তো এখানেও একদিন করার ইচ্ছা আছে, তবে একটু গরমটা কাটুক তারপর আমি বানাবো। তো বাড়িতে এবার না করলে মেয়েরাও খেতে পারছে না, মেয়ে বা বাবা। যদিও বাইরে থেকে খাবার কমই আনা হয়, একবারেই যে খাই না সেটাও নয়, খাওয়া হয়, কিন্তু এখন যেহেতু আমি খেতে পারছি না তো তার জন্য আর কি ওরাও কমই আনছে, খাবার কিনে খুব একটা আনছে না। তো আমি বললাম কিছুদিন ওয়েট করো, তারপর আমি বাড়িতে একদিন বানাবো। তো যাই হোক ওই জন্য আর কি ওইভাবেই চলছে আমাদের জন্য, ওরাও একটু স্যাক্রিফাইস করছে। তো যাই হোক কিছু করার নেই। আর আমি বলছি ঠিক আছে তোমরা খেয়ে নাও, বলছে না তোমার আবার লোভ লাগবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার রান্নার বাসনগুলো মোটামুটি সমস্ত ধোয়া হয়ে গেল। তো আমি কি বলতো একেবারে অনেক বাসন জমা করে রাখি না, তো মানে যখনই 1-2 হয় থালা বাসন গ্লাস যাই হোক না কেন, তখনই আমি সাথে সাথেই ধুয়ে নিই, তাহলে আমার চাপটাও কম লাগে। আর বেশি নিয়ে অনেক বাসন থাকলে না দেখতেও বাজে লাগে, আর আমার কষ্টটাও প্রচুর হয়, ওই একভাবে দাঁড়িয়ে অতগুলো বাসন ধোয়াটাও আমার পক্ষে খুব কষ্ট হয়ে যায়। আর তারপর দেখো আমার সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পর, মানে রান্নাবান্না বাসন ধোয়া হয়ে যাওয়ার পর গ্যাসটা আর কি ভালো করে ক্লিন করে নেবো। তো আজকে মোটামুটি একদিন তো ঘরগুলো পুরো গুছিয়েছিলাম, তো আজকে আর কি পুরো রান্নাঘরটাই ক্লিন করব। তো তোমাদের সাথে এটাই শেয়ার করছি। তো মানে অনেক দিন পর বলতে মোটামুটি 7 দিন পর আর কি রান্নাঘর আমি ডিপ ক্লিন করার চেষ্টা করি, বেশি দেরি করি না, কারণ কি দেরি হলে অনেকটা তেলচিটে হয়ে যাবে, আর আমার পক্ষে কষ্ট হবে, আর রান্নাঘরটা দেখতেও বাজে লাগবে, অনেকটা কষ্ট করে শৌখিনী করে করা। আর আমার হচ্ছে খুব শখের আর কি, প্রত্যেকটা ঘরের জিনিস প্রত্যেকটা ঘরের কাজ খুব শৌখিনী এবং খুব শখের, অনেকটা কষ্ট করে করেছি, অনেকটা কষ্ট করে। আগে যখন ফ্ল্যাটে মানে আসিনি, আগে যখন কোয়ার্টারে থাকতাম অনেকটা কষ্ট করে থাকতাম, তো তার জন্য আমার ঘরের প্রত্যেকটা কোণায় প্রত্যেকটা জিনিস আমার ভীষণ দামি আমার কাছে, আর ভীষণ শখের, আমি খুব যত্ন করে জিনিস রাখতে ভালোবাসি, আমার খুব ভালো লাগে। তো দেখো
তোমাদের সাথে কথা বলতে বলতে মানে গ্যাসটা মুছে নিলাম। আর যে দেখতে পাচ্ছ গ্যাসের মানে ওপরে যে ওয়ালটা আছে পুরো টাইলসের, ওটাও কিন্তু আমি প্রত্যেক দিন আর কি এভাবে মোছার চেষ্টা করি। তো আগে আর কি মানে স্কচ ব্রাইট দিই না, কেন কি স্ক্র্যাচ পড়ে যাবে, দাগ হয়ে যাবে। তো ওই জন্য আমি একদম নরম কাপড় দিয়ে আর কি ভালো করে সার্ফ জল দিয়ে আর কি মানে মুছে ধুয়ে পরিষ্কার করে নিই। তারপর গ্যাস ওভেনটাও সেম। গ্যাস ওভেনটা যেহেতু আমার গ্লাসের, তো তার জন্য আর কি গ্লাসে তো স্ক্র্যাচ পড়ে যাবে, তো তার জন্য আমি ওটাও একদম পুরো নরম কাপড় দিয়ে পরিষ্কার করে নিই। তো নরম কাপড় বলতে আমি ওই যে টাওয়ালগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ইউজ করি না। তো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে একদম পুরনো মানে ইউজেবল, যেগুলো ইউজ করা হয়ে গেছে, রিজেক্টেড। তো ওই রকম গেঞ্জি মানে বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের এক্সারসাইজ গেঞ্জি বলো বা এমনি যে বাড়িতে পরা গেঞ্জিগুলো হয় নরম একদম গেঞ্জি কাপড়, ওইগুলো দিয়ে আমি মোছার চেষ্টা করি, বিশেষ করে গ্যাস ওভেনটা। একদম দাগ হয় না, একদম নতুন মতো থাকে। তো মানে একটুও দাগ হয় না বলতে পারো। এতদিন হয়ে গেল আমার, মানে প্রায় 3 বছর হয়ে গেল, তো আমার কিন্তু কিচ্ছু হয়নি এতটুকু। আর একটা আমি দেখলাম যে মানে একদম গরম, এটা তোমাদেরও জানি না তোমরা জানো কি না বা আমার কাছ থেকে জেনে রাখা ভালো। তো তোমাদের সাথে শেয়ার করছি। মানে গ্যাস ওভেন রান্না হয়ে যাবার পর আর কি গ্যাস ওভেন, বিশেষ করে এই গ্লাসের যে গ্যাস ওভেনগুলো সাথে সাথেই মানে মোছা উচিত নয়। মানে গরমটা মানে একটু কমে হয়ে যাবে, মানে একটু ঠান্ডা হয়ে যাবার পর মোছা উচিত। তো আমি একদিন দেখলাম যে কোনো একজন মানুষের আর কি বেশ আমার পরিচিত আর কি মানে পুরো গ্যাস বার্নার পুরো বাস্ট হয়ে গেছে, মানে একদম হয়তো রান্না করার পর সাথে সাথে হয়তো মুছেছে বা যাই হোক না কেন, তো সেটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। তো একটু ঠান্ডা হয়ে যায় মোটামুটি 15-20 মিনিট, তারপর আমি মোছার চেষ্টা করি। তো দেখো সেটা আমি করে নিলাম ওয়েট করে। আর অনেকটা শখের আমার গ্যাস ওভেনটা, অনেকটা শখের, মানে অনেক কষ্ট করে করেছি আমি। ওই যে তোমাদের বললাম আমার বাড়ির প্রত্যেকটা জিনিস আমার খুব শখের এবং অনেক কষ্ট করে করেছি, অনেক কষ্ট করে। অনেকটা দিন আমরা কোয়ার্টারে যখন ছিলাম বহু কষ্ট করে থেকেছি। তারপর যখন এখানে এসেছি, তো আমার মনে হয় আমার কাছে প্রত্যেকটা জিনিস অনেক দামি, অনেক দামি। তো বুঝতেই পারছো সেভাবে আমি মানে পরিষ্কার করি আর যত্ন করি। আর এমনিতেই আমি দেখেছো তোমরা যে আমি এমনিতেই মানে খুব গুছিয়ে কাজ করতে পছন্দ করি, ভালোবাসি। আর যারা বেশ গুছিয়ে কাজ করে তাদেরকেও আমার খুব ভালো লাগে, বেশ ভালো লাগে। অগোছালো কাজ আমার একটুও ভালো লাগে না। তো যাই হোক দেখো গুছিয়ে পুরো ভালো করে রান্নাঘর আর কি ক্লিন করে নিচ্ছি, মুছিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। বাসন তো অলরেডি ধোয়া হয়ে গেছে। তো দেখো একদম রান্নাঘর আমার চকচকে ঝকঝকে হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। সব মেয়েদের অধিকাংশ সময় কাটানো বা পছন্দের জায়গাটি হলো এই রান্নাঘর। আমার কাছেও ঠিক সেই রকমই এই পছন্দের জায়গা হচ্ছে আমার রান্নাঘরটা। অধিকাংশ সময়টাই কেটে যায়, তার জন্য আমি রান্নাঘরকে খুব সুন্দরভাবে গুছিয়ে টিপটপ করে রাখার চেষ্টা করি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্নান কমপ্লিট, আমি পুজোয় বসে গেছি। তো তারপর আমি মেয়েকে খাবার দিয়ে দেবো। তো মেয়ের ওদিকে খিদে পেয়ে গেছে, মেয়ে আমি দুজনেই খাবার খেয়ে নেবো। তো বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটি দেখলে আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টস করে জানিও, আর লাইক করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তোমাদের একটি লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও করতে। তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। চলো আজকের মতো টাটা, বাই।